হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব খারাপ আছি, কেননা মামাবাড়িতে ঘুরতে আসছি আর এখানে এসে এই যে বৃষ্টি। ঘুরতে আসছি, কত সুন্দর ঘুরবো, তা না বৃষ্টির মধ্যে ঘরে বসে বসে আছি। কেমন লাগে বলো তো? আর কালকে রাত্রে আমরা প্ল্যান করছিলাম যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা চলে যাবো হচ্ছে নদীর চরে বালি আনতে সোনুকে রেখে। আর আমাদের পুরো প্ল্যানে পড়ছে জল, সেই ভোরবেলার থেকে বৃষ্টি, আমাদের যাওয়ার হলো না। কত কিছু দেখাইতাম তোমাদেরকে, তরমুজ কিচ্ছু দেখা হইলো না করার সাথে। তো সবাই পড়তে চলে গেছে, সোনুও গেছে ছোট্ট মানুষের সঙ্গে পড়তে। এখন বাজে হচ্ছে সকাল 8টা। আমি আছি রান্নাঘরে, মামি ভাত বসাচ্ছে। আর হচ্ছে এখানে জলে কাদায় ভর্তি হয়ে গেছে উঠানটা, ভয়ই লাগছে যদি আছাড় খাই একটা। তো যাই হোক, তোমাদের যে জিনিসটা দেখানোর জন্য ভিডিওটা শুরু করলাম হচ্ছে, এখানে না স্থলপদ্ম গাছ আছে, ঠিক আছে। এবার দিদা দুটো ফুল ছিঁড়ে আনলো, এই দেখো এখন ফুলগুলো কি সুন্দর সাদা হয়ে আছে। আর একটা দেখাচ্ছি তোমাদের, পরে বিশ্বাস করবো না জিনিসটা, আমার তো একদম অবাক লাগছে। দেখো দুটাই ফুলই সাদা, ঠিক আছে। আর দুপুরবেলা নাকি ফুলগুলো পুরো গোলাপি হয়ে যাবে। তো এটা প্রমাণ সহকারে দেখার জন্য আমি ভিডিও করে রাখলাম, পরে আবার তোমাদেরকে দেখাবো। আর দেখো আমার ভিডিওর মধ্যে আমার মনে হচ্ছে না ঠোঁটের লিপস্টিক লাগানো, কিন্তু এটা কিন্তু না। এটা মানুষের মনে করে ঘুম থেকে উঠে ঠোঁটে লিপস্টিক লাগাইছি, কিন্তু না, এটা হচ্ছে আমার ফোনের ক্যামেরা। কি আর করা যাবে, বিনা লিপস্টিকে একদম লিপস্টিক মেকআপ হয়ে যায়। তো চলো, এটা আমি আবার পরে দেখাবো তোমাদেরকে কীরকম হয় তখন। কি দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, পরে বলে গোলাপি হবে, দেখা যাবে তখন কেমন হয়। চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বৃষ্টির দিনে কি ভালো লাগে বলো তো? দেখো কি অবস্থা, উঠানটা পুরো কাদা কাদা হয়ে আছে, কি অবস্থা। বিশেষ করে সোনুকে নিয়ে আমার বেশি ভয় হচ্ছে, ও যে দৌড়াদৌড়ি করে, একটা আছাড় পড়লে একদম অবস্থা শেষ। আর এই দেখো এখানে হচ্ছে উনানে ভাত বসাবে এখন দিদা। এখন বাজে হচ্ছে সকাল 10:30, আর আমরা এই যে সবাই যাচ্ছে হচ্ছে এখন চরে বালি আনতে। সকালে যাওয়ার কথা ছিল, এত বৃষ্টি ছিল বলে হয়নি, এখন আমরা যাচ্ছি সবাই। দেখো এই যে এখানে হচ্ছে চড়ক মেলাটা হবে, আর এবার মনে হয় অত কিছু আসবে না, প্রত্যেকবার তো অনেক কিছু আসে। চলো ওদিকে আছে পুরো আর কি, ওদিকে দেখা যাচ্ছে দোকানগুলো দেখতেই পাচ্ছ। এই দেখে শোন, এই হাত ধর দিয়া, এই দেখো শোনো যাচ্ছে চরে বালি আনতে, ওর মাথায় 1 বস্তা বালি উঠাইতে হবে। এখানে হচ্ছে চড়ক হবে, গাছ ঘোরানো হবে এখানটায়। দেখো এই যে আমরা এখন চরে আসছি, বাপরে ওই যে দেখতে পাচ্ছ জল, তার এই পাশে দেখো কত তরমুজ ওখান দিয়ে আছে, অনেক তরমুজ আছে এদিক দিয়ে। দেখো ওদিটার অবস্থা দেখো, ওদিটা হনুমান, দেখো কি সাহস, দেখো শুধু একবার, দেখো কত বড় জায়গাটা। আর এখানে আছে হচ্ছে দেখো সোনু, সোনু দেখো কত মানি এখানে। তোর সাথে আর কথা বলবে না দিয়া, তোর সাথে আর মানি কথা বলবে না। তরমুজ চুরি করে নিয়ে এসছে। কিরে চুরি করলি? হ্যাঁ চুরি করলি নাকি? নোংরা ফাটাস না, নোংরার মধ্যে ওই চুরি করলি নাকি? ইরা ওই দেখো আরেকটা, এই দেখো দেখো কান্ডা দেখো। এখন এরা এখানে ফটো তুলতে ব্যস্ত, একটু ভালো লাগছে না জায়গাটা, দেখো কিন্তু শরীরে এনার্জি নাই, এই এক তো রাস্তা হাইটে হাইটে আসে না, একদম ঘুম পাচ্ছে। দেখো সোনুকে ফটো তুলতে গেলে এরকম করে। দেখো সাইকেলে বসার জায়গাটা কত সুন্দর, দেখো কি সুন্দর জায়গাতে সোনু বসছে। আর একটা পিছনে জল দিয়ে যাচ্ছে, দেখো বালি নিয়ে যাচ্ছি, বালি এটাই অনেকদিন মনে থাকবে। এখানে আসছিলাম, কত মজা করছি, ভিডিও করছি, বালি নিয়ে যাচ্ছি, এগুলোই তো স্মৃতি, তাই না? এখন দিলাম রিয়ার ঘাড়ে, কাজ কর একটু। আর বেচারা সোনু ভাবতেছে আমি হাইটে গেলেও তো পা ব্যথা হবে, বসে বসে যাচ্ছি, একটু দেখতেও পাচ্ছি না, মজাও করতে পারছি না। এইটুকু নিয়েই ফুস, বেচারা দিদার ঘাড়ে দিয়ে দিল আবার, দেখছো এইটুকু নিয়েই শেষ। দেখো কি ভালো লাগছে দেখতে।
চারপাশে তো কি বলে ভুট্টা ধান। তো দেখো যে তরমুজটা চুরি করে আনা হয়েছে সেই তরমুজটা কাটার পর দেখা গেল পুরো কাঁচা, মানে খাওয়াই যাবে না। যেটা এখানে কাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আর একটা মামা শ্বশুরবাড়ি থেকে এনেছিল, তো ওটাই আমরা সবাই মিলে এখন খাবো। কি আর করা যাবে, আমরা তো আশা করে এনেছিলাম ওই তরমুজটা একদমই এক ফোঁটাও খাওয়া যায়নি, তো এটাই এখন আমরা সবাই মিলে ভাগ করে খাবো। ভীষণ খারাপ তো লাগছে। এখানে হচ্ছে দিদা মামি আর মাসি এখন খই বাচ্ছে। গ্রামের বাড়িতে পূজা পার্বণ মানেই মুড়ি খই ঝুড়ি এগুলো ভাজা বাছা পাক দেওয়া মানে হচ্ছে গুড় দিয়ে জাল করা। তো দেখো এখন এই যে খইগুলো বাচ্ছে। আর এই দেখো আজকে ডবল ধামাকা, এই যে আবার কি আসে এই দেখো, বাহ বাহ বাহ, সোনুর তো বাহার, শুধু মানি আর পিহুর সব দিদি বাহার। ঝাড়ুদার আসছে, ঝাড়ু দিচ্ছে ঘরবাড়ি, এই বাড়ির ঝাড়ুদার এই যে ঘরবাড়ি ঝাড়তেছে। দেখ বাড়ির কাজ করতে কি শরম করে, তাহলে যাবার স্নান করে খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নিয়ে এখন আমরা সবাই মিলে ভিডিও করলাম রাস্তাতে, অনেক মজা করলাম। ওই যে একটা আগে যাচ্ছে আর সোনু ঘুম থেকে উঠলে মাত্র, সোনুকে এখন খাওয়াতে হবে। আর আমাদের ভিডিও দেখার জন্য কত যে সদস্য ছিল বলো। সকালবেলা আমরা মেলায় গেছিলাম, বলো গেছিলাম আমরা সকালে মেলাতে। বেচারা যা তুই ও এক একটা শরম পায় যা। শিলিগুড়ি থেকে বাড়ি থেকে কি হেঁটে হেঁটে আসছে? না কিছু তো আমরা আবার সন্ধ্যে দিয়ে গিয়েছিলাম হচ্ছে বাজারে। এই হলুদ জামাটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার যে মাসি আছে সেই মাসিটা দিয়েছে সোনুকে। আর এদিকে যে টপ আর প্যান্টটা এটা হচ্ছে আসার টাইমে মা ওখান থেকে টাকা দিয়েছিল সোনুর জন্য কেনার আর কি, টাইম হয়নি বলে, তো এটা আর কি কিনে দিলাম। তো চলো আজকের ব্লগটা পর্যন্ত, ভালো একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে